প্রত্যেক দিনই রাজনীতির খবর, হানাহানি, খুন, ধর্ষণ, মারামারি, এই খবর দেখতে দেখতে আমরা একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু এর মধ্যে থেকেও অনেক এমন খবর আছে গুরুত্বপূর্ণ, যেগুলো এই খবরের ভিড়ে সেগুলো চাপা পড়েই যায়। আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন ইউএসপি নিউজ। আজকে আপনাদের সামনে আমরা একটি ছোট্ট মেয়েকে উপস্থাপিত করছি। সে একটা বিরাট চমৎকার করেছে, কিন্তু এই ভোটের আবহে তার এই বিশাল খবরটা একদম চাপা পড়ে গেছে। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছে অদ্রিজা দাস। সে উত্তরপাড়ার মেয়ে। এবারে সে আইসিএসসি পরীক্ষায় 99.6% মার্কস পেয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অদ্রিজা, তোমাকে ইউএসপি নিউজে স্বাগত। নমস্কার। আচ্ছা অদ্রিজা, তোমার কাছে জানতে চাইবো, প্রথম যখন তুমি এত বড় সাফল্যের খবর পেলে, তোমার কাছে খবরটা এলো, তখন তোমার কিরকম অনুভূতি হয়েছিল? শুরুতে তো বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তারপর আস্তে আস্তে ভালো লাগলো খুব, প্রথমবার শুনেই। তারপর আস্তে আস্তে বাড়ির সবাই ফোন করতে থাকলো, তখন খুশিটা আরো ভালো লাগলো। আচ্ছা, তো এইটাই। এত বড় সাফল্য তুমি যে পেলে, পড়াশোনা তো নিশ্চয়ই অনেক করতে হয়েছে, আমাদের দর্শকরাও সেটা জানতে চাইবেন। সারাদিনে তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? আমার ওরকম কোনো বাধা ধরা পড়াশোনার ঘন্টা ওরকম ছিল না, কিন্তু সারাদিনের আমি একটা ডেডলাইন রাখতাম। পরের দিন কি করব সেটা আগের রাত্রিরে একটা ছোট নোট রাখতাম, যে পরের দিন আমি এইগুলো কমপ্লিট করব। যে সেই ডেডলাইনটা অনুযায়ী নিজেকে ফলো করার জন্য মোটিভেট করতাম। এমন নয় যে একটা বাঁধা ধরা পড়াশোনার সময় ঘন্টা, কিন্তু ওই ডেডলাইনটা অবশ্যই নিজেকে মেনে চলতাম। এবার তোমার থেকে যেটা জানতে চাইবো, যে এতগুলো সাবজেক্ট থাকে তোমাদের, তার মধ্যে তোমার প্রিয় বিষয় কোনটা? আমার সব থেকে প্রিয় বিষয় হচ্ছে সাহিত্য। যে কোনো ভাষার সাহিত্য, সে ইংরেজি হোক, বাংলা হোক, বা অন্য যে কোনো ভাষার যে সুন্দর সাহিত্যর পিসগুলো হয়, সেগুলো পড়তে খুব ভালো লাগে। নিজে মাঝে সাঝে ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে লেখা দিতাম, সেটাও বেশ ভালো লাগে। এবং সাহিত্য নিয়ে যে চর্চা এবং সেটা নিয়ে পড়াশোনা, এবং সাহিত্যের ইতিহাস নিয়ে পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে। তোমার এই যে এত বড় সাফল্য তুমি অর্জন করলে, এর পেছনে সবচেয়ে বড় অবদান কার? আমি বলবো আমার মা বাবার, এবং বিশেষ করে আমার মায়ের। আচ্ছা, কারণ পুরো বাংলাটা আমি টিউশন ছাড়া পুরো মায়ের কাছেই পড়েছি, এবং বাকি সব সাবজেক্টেও বলে দিত যে নিজের মতো করে নে, নিজের ওপর বিশ্বাসটা রাখ। এই যে সারাক্ষণ পাশে থেকে যে বলে যেত, সেটাই না কেমন একটা ম্যাজিকের মতো কাজ করে যেত। আচ্ছা, মারা তো সবসময় পুলিশম্যান মার্কিং এ রাখেন, যে পড়ছে কিনা, ঠিক মতো ঘুমোচ্ছে কিনা, খাচ্ছে কিনা। তোমার ক্ষেত্রে মা কতটা এইগুলো করেছেন? আমাকে ওরকম অতটা বলেনি। আচ্ছা, স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আচ্ছা, বলেছে নিজের ওপর বিশ্বাস রেখে করে যে, এবং নিজের প্রতি সৎ থাকতে। আচ্ছা, যে নিজে যতটা কাজ মনে হয়েছে ততটা যাতে করে দিই। আচ্ছা। তো সেই অনুযায়ী করে একটা বেশ সুন্দর ব্যালেন্স হয়ে গেছে। মা বাবা দুজনের মধ্যে রাগী কে বেশি? মা। মা। হ্যাঁ। আচ্ছা, তো মাকে একটু ভয় পাও নাকি? না, ভয় আমি কাউকে পাই না, দুজনেই খুব ভালো। তো আচ্ছা, দুজনেই খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো, খুবই সাপোর্টিভ। সত্য জানা হলো, অদ্রিজার মা কিকা দেবী, যিনি অদ্রিজাকে সারাক্ষণ আগলে থেকেছেন, তার পড়াশোনায় তীক্ষ্ণ নজর রেখেছেন এবং তাকে সবসময় গাইড করেছেন। কেকা দেবী, আপনি আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করলো, তো আপনি আপনার মেয়ের জন্য তো গর্ববোধ করছেন? অবশ্যই লাগছে। আচ্ছা, খুশি, আনন্দ হচ্ছে। আচ্ছা। তো ও যেটা বললো যে মা কোনোদিন সেইভাবে শাসন করেনি বা সেরকম ভাবে কোনো বিধিনিষেধ চাপিয়ে দেয়নি। হ্যাঁ, না, ছোট থেকে ওভাবে ওর যে যখন যেটা মন চাইছে, যে এমন না যে সকালে ঘুম থেকে উঠেই তোমাকে পড়তে বসতে হবে। ও সকালে এমনও হয়েছে, সকালে ঘুম থেকে উঠেই ও বিছানাতে গল্পের বই নিয়ে বসেছে। ওর একটা আছে, ও নিজেরটা নিজে করে না, ও জানে আমাকে করতে হবে। তো সেই জন্য বলার আসলে সেভাবে প্রয়োজন হয়নি ওকে। শুধু হয় না এখন টিনেজ এই বয়সটাতে, বা পিয়ার প্রেসার অনেক রকম থাকে, সেই সময়টা মানসিকভাবে পাশে থাকা, বন্ধুর মতো। বন্ধুর মতো পাশে থাকা। আচ্ছা, আচ্ছা। ওদের তো ওই সবকিছু এসে, এখন তো সত্যি আমরা সব এখন আমরা যেভাবে বড় হয়েছি, ওদের বড় হয়ে ওঠাটা তো অনেক কম লোকজনের মধ্যে। তো বলার খেলাধুলা বা মেলামেশার সুযোগটা কম। তো সেই জন্য যা কিছু গল্প ওই বাড়িতে এসে, আর আচ্ছা। অদ্রিজার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে গল্প করা। আচ্ছা। তো ওই ওই খুব ভালো অ্যাক্টিভ লিসনার হওয়া আর কি। আচ্ছা। সবসময় মন দিয়ে শোনা ও কি বলছে, ও বলতে চাইছে, অনেক কিছু জমে থাকে ওর বাইরে থেকে এলেই, তখন এইভাবেই আর কি পাশে থাকা। আগামী দিনে তোমার কি হবার স্বপ্ন, কি হতে চাও তুমি আগামী দিনে? আমি এখনো ঠিক করিনি সেটা, কিন্তু
আমি এখন যেহেতু সিবিএসই বোর্ডে শিফট করেছি, আমি ওটাতেই এখন ফোকাস করতে চাইছি এবং আশা করছি যে আস্তে আস্তে আমি 11-এর 12 যেতে যেতে আমি বুঝতে পারবো যে আমার কোন দিকে বেশি ভালো লাগার জিনিসটা আছে, তো আমি সেই ভালো লাগার দিকেই পারসিউ করবো এডুকেশন। আচ্ছা, মা বাবার গাইডেন্সটাও তো দরকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা। এবার আচ্ছা। মা বাবার সাথেও মানে কথা বলবো যে কোন কোন বিষয়টা ভালো হবে আমার জন্য, এবং পরবর্তী জীবনে কোন জিনিসটা করে আমি ভেতর থেকে খুশি থাকবো, সেইটা আমি এখনো হয়তো বা নিজেকে খুঁজছি, নিজেকে প্রশ্ন করে জানছি। বড় সাফল্য, আশপাশের লোকজন তো নিশ্চয়ই জানেন, তো কারা কারা এসেছিল এখন অবধি তোমাকে শুভেচ্ছা জানাতে? এখন থেকে আমি যে নতুন স্কুলে গেছি নারায়ণা, ওখানের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর থেকে 2 জন এসেছিলেন শুভেচ্ছা জানাতে, এবং আমার স্কুলের বন্ধু, আমার বাকি বন্ধুরা সবাই বাড়িতে এসে অভিনন্দন জানিয়েছে। আচ্ছা, আর সরকারি স্তরে কোনো বা তোমাদের এলাকার পৌর প্রতিনিধি যারা বা পৌরসভা থেকে অনেক সময় আমরা আগে দেখেছি যে বিভিন্ন কৃতীদের তারা মানে উৎসাহ দেয় বা তাদের শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে পৌঁছে যায়, তোমার বেলা এখনো হয়েছে কিরকম? না, এখন পর্যন্ত যোগাযোগ করেনি, আচ্ছা কিন্তু পরবর্তীতে হলেও হতে পারে। আচ্ছা, এখন তো উচ্চ শিক্ষার্থে দেশের বাইরে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমার কি ইচ্ছা, মানে কি করতে চাও তুমি? আমি ওরকম সেভাবে কোনো দৃঢ় সিদ্ধান্ত নিইনি, কিন্তু এটাই যে ভারতের মধ্যেও যদি কোনো বেস্ট ভালো স্কোপ পাই, তো অবশ্যই সেখানেই আমি আরো এগোবো। তো সেটা এখন একটু আনসার্টেন, কিন্তু হ্যাঁ, বেস্ট স্কোপ যদি ভারতেও হয় তো অবশ্যই সেখানেও যাব। থাকবে বা হ্যাঁ। এখান থেকে বেটারমেন্টের চেষ্টা করবে। একদম একদম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। পূর্বতন স্কুল ভিশন ইন্টারন্যাশনাল স্কুল, মানে এই চত্বরের মধ্যে একটা নামজাদা স্কুলই বলা যায়। সেখান থেকে তুমি যে এত ভালো রেজাল্ট করলে, সেখান থেকে তুমি শিক্ষক শিক্ষিকা বা অন্যান্যদের থেকে কতটা সহযোগিতা পেয়েছিলে? আমি তো বলবো স্কুল থেকে আমি টিচারদের থেকে প্রচুর সাপোর্ট পেয়েছিলাম। 10-এ উঠে আমাকে যেনারা পড়াতেন সাবজেক্ট টিচার, এবং তার পাশাপাশি যেনারা আমার ক্লাস পেতেন না কিন্তু ওই সাবজেক্টের টিচার ছিলেন, সবাই এত ভালোভাবে আমাকে হেল্প করেছিলেন। তারপরে এমনকি ইমেলেও বাড়িতে এসে যদি ক্লাসে উত্তর দিতে মানে না দেওয়া হতো, বাড়িতে এসে সুন্দরভাবে ইমেলে লিখে বুঝিয়ে দিতেন। তারপর লাইব্রেরি থেকে আমাকে বই ইস্যু করতে দিয়েছিলেন রেফারেন্স স্টাডির জন্য। তো স্কুলের সব টিচাররা আমাকে প্রচুরভাবে সবসময় সাহায্য করেছে। হ্যাঁ। আচ্ছা, এর জন্য তুমি কি বলতে চাও তাদের? আমি তাদেরকে সবসময় মন ধন্যবাদ। থেকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, হ্যাঁ, যে এবং তোমার পূর্বতন যারা শিক্ষক শিক্ষিকা তাদের আশীর্বাদও তো তোমার জন্য জরুরি আগামী দিনের জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জরুরি। অদ্রিজার যে বাবা সুব্রত বাবু, তার থেকে আমরা জানতে চাইবো যে আচ্ছা, আপনি তো অদ্রিজার এতটা ভালো রেজাল্ট করেছে বা আপনি তো খুব গর্বিত পিতা একজন, তো আপনি অদ্রিজার জন্য কি ভেবে রেখেছেন, মানে আগামী দিনে মানে ওকে কতটা সাপোর্ট করবেন বা কতটা ওর পাশে থাকবেন? আমাদের ভীষণ ভালো লেগেছিল ওর রেজাল্টটা জানার পরে, খুব খুব খুশি হয়েছি। আর ওকে আমরা ছোট থেকেই কিন্তু একটা কথাই বারবার বলি যে তুমি নিজের মতো করে যেটা তোমার সবচেয়ে ভালো লাগে মনের দিক থেকে, সেটাকে তুমি কন্টিনিউ করো বা সেটাকে নিয়ে তুমি ভাবো। আমরা সবসময় তোমার পাশে আছি সহায়তা করবার জন্য। ও তো ওর ওর নিজের মতো করেই পড়াশোনা করতো, এবং আগামী দিনেও ওর যেটা ভালো লাগে এটাই কিন্তু আমরা বলেছি যে মানে আমি এবং আমার মিসেস দুজনেই বলি যে ওর যেটা ভালো লাগে সেটাকে নিয়েই ও যেন করে, সেটাকে নিয়ে যেন এগিয়ে যায়। আমরা সবসময় ওর পাশে থেকে সহযোগিতা করবো বা সহায়তার হাত বাড়িয়ে দেবো। তো এই ছিল অদ্রিজার কাহিনী। আগামী দিনেও আমরা এরকম বিভিন্ন সমাজের বিভিন্ন প্রতিশ্রুতিবানকে আমাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে তুলে নিয়ে আসবো, তাদের প্রতিভার যাতে বিচ্ছুরণ হয় সেই চেষ্টা করব। আমাদের ইউএসপি নিউজের তরফ থেকে অদ্রিজার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। আগামী দিনে অদ্রিজা একটি পশ্চিমবঙ্গের একটি নক্ষত্র হয়ে উঠুক, একটি দৃষ্টান্ত স্থাপন করুন, এই আশাই আমরা করব।